ভাইজান আমার বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, সকালবেলা ওমর আওয়াজ শুনেছে নবী নাই, নবী নাই, নবী নাই। খাপ থেকে তরবারি টেনে বার করে আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখনো আসেনি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ কি আওয়াজ শুনছি মদিনায়, নবী নাই, নবী নাই, নবী নাই। দ্বিতীয়বার যদি কারো মুখ দিয়ে শুনেছি নবী নাই, আমি ওমর কথা দিলাম তার ঘাড়ে মাথা উড়িয়ে দেব, ঘাড়ে মাথা রাখবো না। এখন ওমরের কথা মুখ দিয়ে যে কথা বেরিয়ে গেছে, যত বাহাদুর আসুক আর যত বড় পালোয়ান আসুক, মারবো বলেছে মারবে। মারবে না, মারবে না। হযরত আবু বকর সিদ্দিক বয়সে বড় আর জ্ঞানী সাহাবী, রাসূলুল্লাহর খুব কাছের আর পৃথিবীর এক নম্বর ইমানদার, ওনার কথা রাখবে। কিন্তু কথা রাখা বলে সব জায়গায় ঝাড়া মারলে হবে না। কথা বুঝছেন না? গন্ডগোল আছে, হিকমতের সঙ্গে কথা বলতে হবে। তো মেজাজ বুঝতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক যখন দাঁড়িয়েছেন, ওমরের একটা ভাষণ, যে বলবে তার মাথা উড়বে। আর ওই সময় যদি আবু বকর বলে, ওমর রাসূল তো মারা গেছে, অমন পাগলামি করছে কেন, চুপ করো, মাথা উড়িয়ে দেবে বলেছে, উড়িয়ে দেবে। হযরতে আবু বকর দেখে ওমরের দিকে তাকিয়ে দেখে চোখের পানি জারি হয়ে যায়, ঝরঝর করে কাঁদে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর জানেন যে ওমর যে কথা বলে সেই কাজ করে। হাজার হাজার সাহাবারা চুপচাপ মেরে ভয়ে জড়সড় মেরে গেছে। যদি কেউ বলে নবী নাই, মাথা উড়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কদম তুলে মা আয়েশার হুজরার কাছে আসলেন। এসে দরজায় ঠকা দিলেন। কারো হুজরার কাছে এসে দরজা খোলার হুকুম নাই, কারণ ঘরের ভিতরে আল্লাহ রাসূল, মা আয়েশা সিদ্দিকা, খাতুনে জান্নাত ফাতিমা রয়েছে। আর আমাদের গ্রামে নেলো হলো না, কি ওইভাবে আষাঢ় খেয়ে গিয়ে পড়িবে। বাড়িতে হাজার রকমের আত্মীয় এসেছে, মেয়ে আসছে, কোথায় মাথার কাপড়, কোথায় গার কাপড়, ওদিকে চাষ্ট বোন আসছে, সব ভ্যানে উঠে উড়িয়ে আসছে। আব্বা মাথা খারাপ। এইসব কি নবীর নীতি, ইসলামের নীতি না শরিয়াতের নীতি? আমার আব্বা চলে গেছে, যাবে, এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাঠিয়েছিল। আল্লাহ আবার কোরআনে বলে দিয়েছে আমি দেখে নেবো। অত লাফালাফি করে গার কাপড়, মাথার কাপড় সরে যাচ্ছে, সারা গ্রামের লোক দেখছে, ওইভাবে পড়ে আছে মাদুর, কি আছে না, বেহুশ হয়ে গেছে, দাঁতি লেগে গেছে। এ বলছে একটু কাপড় চাপা দাও, বলছে একটু কাপড়টা হেঁটে দাও, বলছে মাথার কাপড়টা টেনে দাও। আবার কেউ বলছে বাবা ছোট মেয়েটা চুল দেখ রে, চুল কোথায় আর মাথা কোথায়? এগুলো কি শরিয়াতে জায়েজ কি? যারা বলে, এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরি বটে, আমার জান, কিন্তু এখানে হাঁকাই করে চাল্লাচাল্লি করে আচার পাতার কাজ জায়গা না, একদম চুপচাপ। একটা কথা শোনো 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 শোনো, কি হচ্ছে না, তুমি আমার কলিজার টুকরি, জবান বন্ধ করো, কেঁদো না। আর আমি ইন্তেকালের পরেই সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করবো, আমি কথা দিচ্ছি মা, তুমি কেঁদো না। যদি বলেন না হযরতে মা আয়েশা সিদ্দিকা বললেন, কি এমন কথা বলেছে কলিজার টুকরির কানে কানে? মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ফাতিমা তোমার আব্বু কি বলেছে বলো মা। ফাতিমা খাতুনে জান্নাতের মা নাই, ফাতিমার মা হলেন খাদিজা। ফাতিমার মা কে? খাদিজা। জীবনের জীবন, জানের জান, খাতুনে জান্নাতের কলিজার টুকরি, ও সোনা চাঁদেরা, যুবকেরা, জনেরা, রাসূলুল্লাহ বললেন, আমার কলিজার টুকরি ফাতিমা, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। খাতুনে জান্নাত চুপচাপ মেরে গেলেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, খাতুনে জান্নাত ফাতিমা কেঁদে বলে, মা
আপনি শুনবেন? বলে হ্যাঁ। না জানি শেষ সময় কি এমন কথা বলেছে, আমার আব্বু বলেছে, ফাতেমা তুমি কেঁদো না, তুমি আমার কলিজার টুকরি, তবে তুমি চুপচাপ মেরে যাও। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। মা খাতুনে জান্নাত ছিলেন বুদ্ধিমতী জ্ঞানী নারী, জান্নাতের সরদারিনী হবেন। খাতুনে জান্নাত বুঝতে আর বাকি নাই, খাতুনে জান্নাত বুঝতে পেরেছেন যে আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমার পালা, আমার আর বেশি দিন সময় নাই। এই তোমার আব্বা বলেছে আমার সঙ্গে দেখা করবে। এই রাসূলুল্লাহ ইন্তেকালের 6 মাসের ভিতরে, 6 মাস পরে আল্লাহ রাসূলের কলিজার টুকরি খাতুনে জান্নাত আব্বা জানের সঙ্গে দেখা করার জন্য রওনা দিলেন। আমার সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, সম্মান দেবেন, বড়দের সম্মান দেবেন। কারণ হলো আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, এত সম্মান দিতেন, জীবনে কোনোদিন আল্লাহ পাকের রাসূলকে আমার আল্লাহ নাম ধরে ডাকিনি, ডাকে নাই, ডাকে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো একটা নির্লজ্জ আছে, বয়সে 10-15 বছরের বড়, তাদের নাম ধরে ধরে ডাকে। ও কলিজার টুকরারা, আল্লাহ নবীর সবচেয়ে বড় 4 জন সাহাবীর নাম হলো, একজনের নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় শুনছি আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন হলো রাসূলুল্লাহর বিখ্যাত 4 জন সাহাবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আশায়ে মুবাশশারা 10 জনের ভিতরে এই 4 জনের আমার আল্লাহ পৃথিবীর জমিনে জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি করে জান্নাতের টিকিট পেয়েছে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসেছে। মা খাদিজাতুল কুবরা কি করে আল্লাহ পাকের সালাম পেয়েছে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসেছে। এই যত নারী আছে জলসা শুনছে, মায়েরা, মায়ের জাতেরা, আমার বোনেরা, বেটিরা, এরা যত আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, জেনেও জানে না, না জানার ভান করে। ভাই মা খাদিজাতুল কুবরা যদি পৃথিবীর 1 নাম্বার হয়, আমরা তো 100 নাম্বার হতে পারি নাকি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি পৃথিবীর 1 নাম্বার হয়, তাহলে আমরা তো 100 নাম্বার যেতে পারি। সব লাইন তো রাসূলুল্লাহ বলে দিয়েছে। যদি বলেন হুজুর আবু বকর সিদ্দিক 1 নাম্বার হলো কি করে, শোনেন। হযরতে আবু বকর সিদ্দিক 1 নাম্বার হওয়ার কারণ শোনেন। আর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার হওয়ার কারণ শোনেন। আপনারা যদি এইগুলো করতে পারেন তো আপনারাও 1 নাম্বার জায়গায় পৌঁছে যাবেন। কারণ আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী এরাও ছিলেন রাসূলুল্লাহর উম্মত, সাহাবী। আমরাও রাসূলুল্লাহর উম্মত। আমরা যদি রাসূলের নীতি মানতে পারি, সেই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার মতো যদি হতে না পারি, ও কলিজার টুকরারা, তাদের অনুসরণ যদি করতে পারি, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরাও হেদায়েত পেয়ে যাবে। আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্যারান্টি, গ্যারান্টি। আচ্ছা, যে কজন আমরা বসে আছি সব কজন যদি জান্নাতে চলে যাই, আর অসুবিধা আছে? তাহলে সব কজনের জান্নাতের একটা টিকিট বলে দিয়ে যাব। টিকিটটা কাটতে পারবেন? বিনা পয়সায় টিকিট কাটবেন, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে চলে যাবেন। কসম খেয়ে বলছি, আল্লাহর জান্নাতে চলে যাবেন।
আমল টামল ওসব কি আমল? তো আমল করলে জান্নাতে সবাই জানে, আমল করলে জান্নাতে যাবে সবাই জানে। এটা খালি কি করতে হবে? তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আচ্ছা, যে তালিব ইলম বলে না, তালিব ইলম কতদিন পর্যন্ত হওয়া যায়? কতদিন পর্যন্ত তালিব ইলম হওয়া যায়? বিনা পয়সায় জান্নাতের টিকিট। ভাই তালিব ইলম তলাবা কত বছর বয়স পর্যন্ত হওয়া যায়? 12, 14, 15 না মৃত্যু পর্যন্ত? জি, মৃত্যু পর্যন্ত হওয়া যায় না? এখানে যে কটা মুরব্বী আছে 70 বছরের, 80 বছরের, 60 বছরের, 110 বছরের, আমার এই অসনার পরে কালকে যদি এই মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আর সপ্তাহে 2 দিন আসবে, 4 দিন আসবে, মাসে 6 বার আসবে, 8 বার আসবে, আসার সময় নাই, গরিব মানুষ খেটে খায়, ওই কায়দায় বলবে আলিফ বা তা সা জিম হা খাও, এইরকম করে করে পড়বে। ওরে নিয়ত থাকবে আমি হাফেজ না হয়ে মরবো না, কিন্তু পুরো টার্গেট আছে আমি তো আর মনে হচ্ছে 6 মাস বাঁচবো কি 1 বছর বাঁচবার উপরে যাব না, আমার পাঠপত্র যে অবস্থা আমি আর বেশি দিন বাঁচবো না। আপনি যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আর মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে হাফেজ হওয়ার নিয়ত করলেন, নিয়ত করতে তো অসুবিধা নাই, আল্লাহ আমি আলেম হব, আল্লাহ আমি হাফেজ হব, আল্লাহ আমি কোরআন না শিখে মরবো না। আল্লাহ যদি আপনার মৃত্যু দেয়, আল্লাহ রসুল জানিয়ে দিলেন ওই বান্দার বান্দা এবং বান্দি তলাবার খাতায় নাম লিখিয়েছে হাফেজ হয়ে মরবো বলে। আল্লাহ রসুল জানিয়ে দিলেন ময়দানে মাশরে আমার আল্লাহ পাক ওই বিদ্যা বান্দাটা, ওই বৃদ্ধ বান্দিটা, ওই বিদ্যা বান্দাটা 70 বছরে মাদ্রাসায় ভর্তি হয়ে আর কোরআন শেখার নিয়ত করে, হাফেজ হওয়ার নিয়ত করে মারা গেছে। আল্লাহ পাক কবরে ফেরেশতা পাঠিয়ে কবর থেকে হিফজ কমপ্লিট করিয়ে আল্লাহ তাআলা ময়দানে মাশরে হাফেজদের কাতারে তুলবে। জোরে বলুন। একটা কারো কথা মাথায় রাখেন। দ্বিতীয় কথা হলো পৃথিবীর জমিনে যত ইশরাক আছে, আবাবিনের নামাজ আছে, সালাতুত তাসবিহ আছে, এমনি করে যত নফল আছে, আর যত ইবাদত আছে, আমল আছে, পীর আছে, বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে, তারা বিরাট আমল করে, কিন্তু আল্লাহ রাসূলের উপরে কেউ নাই। আল্লাহ রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি রাসূলুল্লাহ একটা আমল বলছে, এই আমল পৃথিবীর 1 নাম্বার আমল, এর উপরে আর কোনো আমল নাই। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন যদি কেউ মাদ্রাসায় নাম লিখিয়ে আর 24 ঘন্টার ভিতরে, সে হোক তার বাপ হোক, তার বেটা হোক, তার বেটি হোক, যদি 1টা মিনিট সময় করে মাদ্রাসায় পাঠিয়ে দিতে পারে, তামাম পৃথিবী যত আবেদ আছে সমস্ত আবেদের ইবাদতের নাম্বার 1 যদি 1টা মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন। তাহলে কোনটা করবেন? আমল করে জান্নাতে যাবেন না মাদ্রাসার নাম লেখাবেন? স্কুলে ভর্তি হয়ে যদি 2 সপ্তাহ কেউ না যায়, তার নাম কাটা যায় না খাতায় থাকে? পাগল কথা, স্কুল জানি না কোন। হ্যাঁ, স্কুলে ভর্তি হয়ে যদি 2 সপ্তাহ কেউ না যায়, তার নাম খাতায় থাকে না কেটে দেয়? যে 6 মাস না যায়, হ্যাঁ থাকবে। হ্যাঁ, দেখবে যে 1 বছর আসেনি, কোনো খবর নেই, তারপরে লাইন আউট। কলিজা টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনারা যে কজন বসে আছেন, উস্তাদের কথা অস্বীকার করেছেন 100-র ভিতরে 80 জন মুসলমান, তাই আমাদের মৃত্যু পর্যন্ত ভুগতে হবে। যদি বলেন হুজুর আগামী কাল থেকে আমরা শপথ করব, মাদ্রাসায় আমি ভর্তি হব, আমার ছেলে মেয়েদেরকেও ভর্তি করব, কারণ কি আপনি কি বুঝেছেন আপনি আপনার ছেলে মেয়েকে ভর্তি করবেন? আল্লাহ রাসূল বলেন
যদি নিয়ত করে নাই মাদ্রাসা আমি পড়বো, ওই মক্তবে আমি পড়বো, ওই মসজিদে আমি কোরআন শরীফ শিখবো, পড়তে যাব, তাহলে বাড়ির থেকে যেটা যে কটা কদম তুলবে আল্লাহ রসুল বলছেন প্রত্যেক কদমে 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 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। আমল কোথায় করবেন? আমল দেখে যান, আমল শুধু দেখে যান একটুখানি। তাহলে বাড়ির থেকে এই মাদ্রাসা যদি 100 পা হয়, কত বছরের ইবাদত? 100 বছর। জোরে বলেন কত বছরের? 100 বছরের কমপ্লিট, ওই নফল ফপল কিচ্ছু না। 100 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব। আপনি বাড়ি থেকে মাদ্রাসা আসবেন কদম তুলে, কি শিখতে আসছেন? কোরআন শিখতে আসছেন। শিখতে বলেছে কে? আল্লাহ। আর বলেছে কে? আল্লাহর রাসূল। এইবারে রাসূলুল্লাহ বলেন ওই রাস্তায় যত পিপিলিকা থাকবে, যত গাছপালা থাকবে, যত পোকামাকড় থাকবে, সবাই এর মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আশেপাশে পুকুরে মাছগুলো দোয়া চাইতে থাকবে। আর ওই রাস্তাতে আল্লাহর মালায়েকা নূরের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেবে এই কোরআন পড়নেওয়ালা তলাবার পায়ের ধুলোর বরকত লব বলে। জোরে বলুন। তাহলে আপনার কদমের তলায় জীবনে ফেরেশতা ডানা দেয়নি, আল্লাহর কসম কালকের থেকে যদি নাম লিখিয়ে দেন আপনার পায়ের তলায় নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেবে। যদিও জুতো থাকে জুতোর তলায় দেবে। জোরে বলুন। হ্যাঁ আরো জোরে বলেন। তাহলে এই শিক্ষা মুসলমানের কাছে নোংরা শিক্ষা। কিছু মূর্খর বংশ আছে, এরা বলে তাহলে ছেলেদের বাংলা পড়াবো না। তোমার বাপ দাদার 14 পুরুষ জন্ম হতো না যদি আল্লাহ রসুলকে না তৈরি করতেন, তুমি এত বড় বব্বর মার্কা বংশধর কেন? আল্লাহ রসুল বললেন 24 ঘন্টার ভিতরে যদি 1টা মিনিট হয়, তুমি তোমার ছেলে 2 ঘন্টা ইংলিশ পড়াও, 2 ঘন্টা অঙ্ক করাও, 3 ঘন্টা হিন্দি দাও, 2.5 ঘন্টা তুমি বাংলা অন্য শিক্ষা শেখাও। রসুল বললেন আরবি শিক্ষা 1 মিনিট যদি শেখায় তাম পৃথিবীর 1 নাম্বার হবে। তাহলে রসুলুল্লাহ তো 1টা মিনিট শিখতে বলেছে, আর তুমি জমি বিক্রি করে তোমার ছেলের একটা উড়োজাহাজ কিনে দাও, আমেরিকায় চলে যাক। রসুলুল্লাহ নিষেধ করেনি। তোমার বাপদাদা 14 পুরুষ উদ্ধার করবে বলে রসুল বলেছে ছেলেটার দিন শেখাও। তোমার জানাজার ইমাম হবে, মৃত্যুর সময় তোমার শরীরে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেবে, আর কবরের কাছে গিয়ে কাঁদবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তোমার 14 পুরুষের ভিতরে যারা জাহান্নামী হবে, আল্লাহ রসুল বলেন এই কোরআনের হাফেজ ওই 10 জন খাঁটি জাহান্নামীকে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জোরে বলুন। কে আপনার কোন বাহাদুর কোন নেতা আপনার বলেছে বাংলায় ইংরেজি অঙ্ক শেখা যাবে না? রসুল বলেছে সব শেখো, আর কোরআন শরীফ একটুখানি সময় দাও, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট। যদি বলেন সময় নেই তো 1 মিনিট। কেন পড়বো? আপনার মেয়েটা 4 জায়গায় টিউশন দিয়েছেন, 4000 টাকা করে দিতে হয় 4 জনের, এর 1000 ওর 1000 ওর 4000, আর এখানটায় ফ্রি। তার ক মিনিট? 1 মিনিট। আসবে, এসে বলবে আলিফ কেটে পড়ে যা, চলে যা, তোর বাপের সময় নেই, তুই স্কুল যাবি, যা চলে যা, এতটুকু সময় আলিফ। তার পরের দিন এসে বলবে বা। আচ্ছা আলিফ বা এগুলো কি কোরআন শরীফ না কায়দা? সব কোরআন শরীফ। কোরআন শরীফের ভিতরে আলিফ বা আছে না নাই? কথা বলে। তাহলে যারা কায়দা পড়ে, আলিফ বা পড়ে, এগুলো কি কোরআন শরীফ পড়ে না? এই জন্য উজু করতে হয়। অনেক মূর্খ লোক আছে, কায়দা পড়বে আর উজু করবো, তার বাপের নাম ভুলে যাচ্ছে, হাত দিলে ছুঁয়ে দেখ না, তোর কি হয়? হ্যাঁ, কায়দা করে আর উজু করবে। এই কায়দা যা আছে সারা কোরআন শরীফে তাই আছে। কথা ঠিক না ভুল? অনেক অনেক মুসলমান আবার আছে উজু করে না, ওতে হাত দেয়, যে কি হবে? কোরআন শরীফ লরিতে আসছে, এতে আসছে, ওতে আসছে, ট্রেনে তেলায় ঢুকে দিচ্ছে, আর আমি উজু করি তো কি হয়? এটা শয়তানের বোঝাচ্ছে, জাহান্নামের টিকিট দেবো। হ্যাঁ, নবীর অমুক লোক মেরেছে, তুমুক লোক মেরেছে, আর আমি একটুখানি ঠেলা মারো তো কি হচ্ছে? আরে কোরআন শরীফ কে কোথায় অপমান করেছে, কে কোথায় মাথায় করে তুলেছে, পেশাব করে পানি লাইনি, কে বিক্রি করছে, তোর বাবার কি হয়েছে?
তুই যখন কাছে পাইছি তুই সম্মান করবি, কথা ঠিক না ভুল? লোকের দায় দেয়, তাহলে অমুক লোক বিক্রি করছে কি করে পেড়া পেড়ে পারলে না, তুই বিক্রি কর, তোর বাপের তো একটা দোকান করার ক্ষমতা নেই, তো ওরা যখন বিক্রি করতে লে তুই পড়, তুই সম্মান দে, এই কথা ঠিক না ভুল? কত বড় বাবর মার্কা বংশের জন্ম নিলে এই কথা বলে যে হিন্দু লোক বিক্রি করছে তারা পারলে না, তাহলে কি হবে? তাহলে এর সঙ্গে কথা বলতে কি নিতে হবে? আদলা হিন্দি, হ্যাঁ? কে কি করলো সেটা দলিল না, আমার আল্লাহ রসুল যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে সেটা দলিল। তাহলে সেই জন্য কোরআন শরীফ ওযু না করে হাত দেওয়া যাবে না, নাপাক অবস্থায় হাত দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। অনেক লোক তর্ক করে না কোরআন শরীফ ওযু নিতে কি হবে, ওযু নিয়ে কি হবে? বিনা ওযু নামাজ পড়া যাবে? এরকম করে পান্না নিয়ে মসজিদ যাওয়া, কপালে আগুন লাগবে। ভাইরা আমার, বাবাদিরা, সোনার চাঁদেরা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রসুল জানিয়ে দিলেন যখন ওই তোলাবার খাতায় নাম লিখিয়ে দেবেন, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম রাস্তায় আসতে আসতে যদি ওই বুড়োটা মারা যায়, স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দেয়, কিংবা মাদ্রাসার ধাপ থেকে নামতে গিয়ে হোঁচটকে পড়ে নাক মুখ ফেটে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যায়। জোরে বলুন, যে দুয়ে মরেছে তালবিলে, বুড়ো কি হয়ে গেছিল? তালবিলে মরেছে, শহীদ। এই বুড়ো যদি দুলাবার বাড়ি যেতে যেতে মারা যায়, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যায়, বাজারে যেতে যেতে মারা যায়, জল করে যেতে যেতে মারা যায়, শহীদ। কারণ এ তালবিলে, কারণ কি? তালবিলে নাম লেখাতে হবে। আর দেখবেন না নাম লেখাবো না, অকাল মৃত্যু চাই যাও, ওতে কি হবে আমি বলতে পারবো। সেজন্য তালবিলেম যারা, এরা মামার বাড়ি যায় না, যায় না, শ্বশুর বাড়ি যায় না, যায় না, এই বাজারে যায়, জল করে যায়, তালবিলেম। যেখানে মরবে শহীদ হবে। জোরে বলুন, আরো জোরে। খাতায় নাম রাখতে হবে। এই মাদ্রাসা সম্পর্কে বুঝিনি বলে আমাদের ছেলে মেয়েগুলো নিয়ে মাথার ঘাম পায়ে ফেলার টাকাগুলো নিয়ে সব অন্য জায়গায় দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পড়াবে 2000, আর এরা 1 মাস পড়াবে 50 টাকা দেয় না। এরকম মাথায় আল্লাহ গজব পড়বে না, বড় গজব আসবেন তো হবেটা কি? হ্যাঁ, বললে হপাহুপ মিথ্যা কথা বলবে যে ইংলিশের ক্ষমতা বেশি না কোরআন শরীফ। না, কোরআন শরীফ তোমার কত পাওয়ার, ওই ইংলিশ কি ও তা ও তবে 2000 টাকা দিচ্ছ, মাসে 4 দিন আসি 2000 দিচ্ছ না, ও আপনি বুঝবেন না। ওইটা আসলে এইটা নকল, তাহলে এটা নকল বলে দাও, না বললে মারবি, শুধু মারি ভয়তে স্বীকার। হ্যাঁ, কথা ঠিক না ভুল? আজকের অধিকাংশ শিক্ষিত মানুষ যারা সমাজে আমার উপর রেগে যায়, সাইবুল্লাহ খুব বাজে বাজে কথা বলে। আরে বাজে কথা না, এটা আসল কথা। ফলের খবর লাও, আল্লাহ তোমাদের সম্মান দিয়েছে, এমএলএ হয়েছো, এমপি হয়েছো, নেতা হয়েছো, মন্ত্রী হয়েছো, প্রফেসর হয়েছো, অফিসার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, আইপিএস অফিসার হয়েছো, বিরাট নেতা হয়েছো, কলেজের প্রফেসর হয়েছো। তোমাদের এত ব্রেন, এত বুদ্ধি, এত সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে তো। কিন্তু মাদ্রাসায় পড়ার বেলা দেখেন সব নেলো কেলো, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, গাঁজাখোর, ইট মানে ইট ভাটায় কাজ করে, ভ্যান ঠেলে, টোটোওয়ালা, মানে মুটে, ফকির, এর ছেলে বলে সব মাদ্রাসা। যার জিজ্ঞাসা করবেন ওই কথা বলে, তোর বাপ কি করে? আমার বাপ ভিক করে। তোর বাপ? আমার বাপ ফেরি করে। তোর বাপ? আমার বাপ মাটি কাটে। তোর বাপ ধান চালা। তোর বাপ? আমার বাপ রাজমিস্ত্রি। তোর বাপ কলকাতা ঠেলা ঠেলে। তোর বাপ মরি গেছে। তোর মা পেলিয়েছে। হ্যাঁ, পেলিয়েছে, ঠিক বলেছে। হ্যাঁ, ওর বাপ মরে গেছে, ছেলে পেটে ছিল, আর একটা উনি ছিল, তা বলছে দাঁড়া এই দুটো একটু আধ ঘন্টার মতো হলে মার কাছে রেখে দিয়ে তো সব চলে যাবে। বড় হয়ে গেছে, মাদ্রাসা ভর্তি করতে, মা তার সঙ্গে ভালোবাসা করেছিল, স্বামী অনেকদিন আগে মরে গেছে, 3-4 বছর আগে, তার সঙ্গে চলে গেছে। আর এ ছোট বাচ্চার জ্ঞান নেই। তোর বাপ? বাপ মরে গেল। তোর মা? মা পেলিয়ে। কথা বাচ্চা
এতিমখানায় যাবেন, মাদ্রাসা যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, একজনের ছেলে বলবেন আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ অফিসার, আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ প্রফেসর, আমার বাপের কলকাতায় 7টা ফ্ল্যাট আছে, আমার বাপের 20টা লরি আছে। এরা এত কাছাকাছি করে? হ্যাঁ, এই বগুড়ুমবাদী শিক্ষা ওরা শেখে না। তবে যখন দরকার লাগে চলে আসে উড়ে উড়ে, হুজুর চলে আসে, আমার বাপ মরে গেছে। তোমার বাপ মরে গেছে, তোমার 4 ভাই, একজন জানাজা পড়াও না, আমরা পড়বো না, টাকা দেবো আপনি পড়েন। তবে টাকা দিয়ে জানাজা পড়ানো আর নিজের বেটা পড়া আসমান জমিন ফেরা আছে না? যদি টাকা দিয়ে কারো কাঁদা আছে, ভাই তোর তুই কিরম কাঁদিস, কাঁদি, ভালো কাঁদি, চোখ দিয়ে পানি আসে তো না, সেরকম যদি বলো তো পানি আসার ব্যবস্থা করতে হবে। তাহলে কত দেবো না, 1 লাখ টাকা। ওই 4 জনের কাঁদার জন্য এনে যদি 4 লাখ টাকা দিয়ে কাঁদাই, ও কান্না আল্লাহর কাছে যাবে? জোরের খরচা হবে। ওই কুন্ডুর মলম একটা কিনবে, 30 টাকা করে দাম, এয়ারটেলে পকেটে রাখবে, আঙুল লেগে পানি আসবে। কিন্তু নিজের বাচ্চার কান্না, এর জন্য আল্লাহ নিজে বলেছে, আল্লাহর কসম, সন্তান দোয়া করবে মা বাপের জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আল্লাহ নিজে বলেছে, বাপের বাট আমি বলি। ভাড়াটে কান্না আর নিজের কান্না আসন জমিন ফেরা আছে না নাই? তুমি 150 বছর ধরে তোমার ছেলে লেখাপড়া শেখালে, বিএড কমপ্লিট করালে, হায় রে আফসোস, মৃত্যুর সময় একটুখানি গায়ে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিতে পারলো না। বাপের জানাজা নিয়ে যাচ্ছে শুট পরে, কিচ্ছু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিচ্ছু বলেন না, ঠেল ঠেল নিয়ে গেল। ইমাম সাহেব জানাজা পড়ছে, ওই অবস্থা শুট পরে দাঁড়িয়ে আছে, বিশাল চাকরিজীবী। আল্লাহ, ওই শেষ, দাও কেটে পড়ে। দোয়া করতে বলেছে কার? আল্লাহ, ইমাম সাহেবের না বেটার? কথা বলেন। আর রসুল জানাজা পড়াতে বলেছে কার? ইমাম সাহেবের না বেটার? গ্রামের মুফতি থাক, মুহাদ্দিস থাক, শাইখুল হাদিস থাক, রসুল বলছে বেটার বাপের জানাজা বেটা পড়াবে। এই জ্ঞানটা অনেক মুসলমান অর্জন করতে পারেনি বলে কবরে শাস্তি খাচ্ছে, কবরে শাস্তি খিচ্ছে। এত টাকার মালিক তুমি, এত কিছু করলে একটা জানাজা পড়ার মতো ছেলে তৈরি করতে পারলে না। কারণ তোমার আলেমের বাপ বলে তোমার মান যাবে, মুফতি সাহেবের বাপ বললে তোমার অপমান হবে, তখন গাঁজা ঘরের বাপ বলতে মান যায় না, ভিডিও ঘরের বাপ বলছে, মদ ঘরের বাপ বলছে, তাতে মান যায় না। মুফতি সাহেবের বাপ বললে বিশাল অপমান হবে। এই মুফতি হয়ে চাকরি পেয়েছে না পাইনি? মাওলানা পাশ করে চাকরি পেয়েছে না পাইনি? নিয়ত ঠিক করেন, রুজির মালিক আল্লাহ। আল্লাহর কসম, চাকরি মানুষের খাওয়ায় না, আল্লাহ মানুষের খাওয়ায়। যদি আল্লাহ চায় 1 সেকেন্ডের ভিতরে চাকরি বাতিল করে দেবে। কি কায়দায়? শুধু মাথার মেন শিরাটা টান মেরে কেটে দেবে, পাগলা হয়ে যাবে, নিজের ছেলে মেয়ে চিনতে পারবে না, স্কুল চিনতে পারবে না, শুধু ন্যাংটো লাম মারবে। লোক বলবে এরকম করছে না, মাস্টার বলে মাস্টার শেষ হয়ে গেছে। কি হয়েছে? মাস্টার ইঞ্জিনের তার কেটে গেছে। এই কথা ঠিক না ভুল? অনেক মানুষ ভাবে যে আমি এত বড় আর কে, কিন্তু ভাবতে হয় যিনি বড় করেছে তিনি হলেন আমার আল্লাহ। এই আল্লাহকে ভুলে গেলে আল্লাহ রেগে যাবে। সাদ্দাতের অনেক বড় করে দিয়েছিল কে? আল্লাহ। বড় করে দিয়ে আল্লাহ নবী পাঠালো, পায়গম্বর পাঠালো, যে যা সাদ্দাত বড় করে দিস তো, ওর বাপেরও দেখিনি, মায়েরও দেখিনি, দরিয়ার মাঝখানে জন্ম হলো, ওর বড় করে দিয়েছি, কোড়ল কোড়ল, কত কোড়ল টাকা বলা যাবে না। ওর কাছে বললে আমি নবী মান, নবী হুদ গিয়ে বলছে। আর আল্লাহকে আল্লাহ মান বলছে, নবী হুদ আল্লাহর মানলে কি দেবে? বলছে আল্লাহর মানলে আল্লাহ জান্নাত দেয়। বলছে জান্নাত কিরকম? বলছে এরকম। বলছে আমার চিনিস? এইবার অহংকার, আমার চিনিস? তা বলছে কি চিনবো? বলছে আল্লাহর মানতে যাবো কেন আর তার জান্নাত যাবো কেন? আমার টাকা নেই। ওই রকম জান্নাত আমি দুনিয়া তৈরি করবো, আমি রেলা মারবো, আমি ঘুরবো, আমি কারোর জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলছে ঠিক আছে, আমি সামিউমবাসী শুনে নিয়েছি। এইবার তোর মায়ের প্রসব করার সময় দিয়েছি, তোকে ঘুরে দেখতে দেইনি। আর তোর জান্নাত তৈরি করার সময় দেবো, বিল্ডিং তৈরি করার সময় দেবো। জান্নাত তো 14 পুরুষ তৈরি করতে পারবো না, আল্লাহর জান্নাতের মতো জান্নাত। তোর বিল্ডিং তৈরি করার সময় দেবো, ঘুরে দেখতে দেবো না। ঘাম দেখাও, এত বড় চাকরি কে খাবে? নামাজ পড়লে চাকরি, না পড়লে চাকরি। আর নামাজ পড়লে 1.5 লাখ, না পড়লে 1.5 লাখ। আল্লাহ যদি মনে করে 1 সেকেন্ডেই মাথার মেনশিরা কেটে পাগল করিয়ে সেকেন্ডের ভিতরে নিজের পায়খানা নিজে খাইয়ে দিতে পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছে আমি এইরকম কুদরতওয়ালা। জায়গাটা বলেন, এই একজন বুঝতে পারে সুবহানাল্লাহ বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই জন্য ঘাম ভালো না, বিশ্বাস করুন, ঘাম ভালো না, নরম হয়ে যান। কাল থেকে নাম লিখে দেন এই মাদ্রাসায়। মুসলমান কোরআন বিরোধী, নামাজ বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মৌলবী বিরোধী। যদি বলেন কেন হুজুর? ওয়াকিমুস সালাত, এর পরে আরেকটা আয়াত আছে, কি গো হুজুর? ওয়াতুজ যাকাত আছে না? ওয়াতুজ যাকাত আছে, তাহলে নামাজ ফরজ করেছে কে? আর যাকাত ফরজ করেছে কে? আল্লাহ। এই গ্রাম বলি আর আশপাশে বলি, যে কটা ধনী লোক আছে যাদের উপর যাকাত ফরজ আছে, এরা যদি পাই টু পাই যাকাত হিসাব করে দিয়ে দেয়, গিন্নির কত, মেয়ের কত, আমার কত, বৌমার কত, আর সোনা কত, গহনা কত, টাকা কত, সব যদি পাই টু পাই হিসাব করে মাদ্রাসা দিয়ে দেয়, কোনো মাদ্রাসার কালেকশন করতে হয় না, বগিলির বংশ দেবে না। এভাবে যদি টাকা নেন, যদি জান যদি না বলুন তো মালিকটা কোথায়? আর রাসূল বলেছেন বখিল আদুবিল্লাহ, বখিল জাহান্নামে যাবে, এ বখিল আল্লাহর জান্নাতে যাবে না। ফেরাউন বখিল ছিল, করোল করোল টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। আব্রাহা বখিল ছিল, করোল করোল টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। নমরুদ করোল করোল টাকার মালিক ছিল, বিরাট বড় বখিল ছিল, জাহান্নামের টিকিট নিল। কারুনের করোল করোল টাকা ছিল, কারণ বিরাট বখিল ছিল, কারণ জাহান্নামের টিকিট নিল। ও মুসলমানেরা, যুবকেরা, হযরতে সিদ্দিক আকবরের টাকা ছিল, বিরাট বড় জ্ঞানী ছিল, মক্কার বড় বিচারক ছিল, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট নিল। হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মদিনার ধনী ছিল, অনেক বড় বড় বাগান ছিল, কিন্তু আল্লাহ রাসূলের কথা মতো চলে নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহ পাকের জান্নাতের টিকিট নিল। আল্লাহর কসম, ধনী ভাইয়েরা, ধনী হয়েছেন মরে যাবেন, আর গরিব হয়েছেন মরে যাবেন। মউত কাউকে ছাড়বে না, মউতের হাত থেকে কেউ বাঁচেনি আর কেউ বাঁচবে না। তাই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, সবাই মরে যাব। চলে যাওয়ার আগে, সরে যাওয়ার আগে একটু ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। আমার নবী দোজাহানের বাদশা, আমার নবীর ঘ্যাম ছিল না, আমার নবীর অহংকার ছিল না, আমার নবীর দিমাগ ছিল না, আমার নবী তাকাব্বুরি করতো না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোন রকমের কায়দাবাজি আমি আল্লাহ পাক সহ্য করি না। ভালো হয়ে যাক। কাল থেকে কেউ নাম লেখাবেন মাদ্রাসায়, সে এখানটায় হোক, আপনার বাড়ি হোক, আপনার বৌমার কাছে হোক, আপনার মসজিদের মুয়াজ্জিনের কাছে হোক, আপনার মসজিদের ইমামের কাছে হোক, একটা কথা শুনে যান। জীবনে বহুবার শুনেছেন, শোনেন। এই যে আজকের নামাজ পড়তে যাচ্ছি, নামাজের মজা নেই। চি 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 চি, কোরআন বিরোধী, কোরআন বিরোধী মুসলমান, কোরআন বিরোধী। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, যে কজন বসে আছেন কথা বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নামাজের এত পাওয়া, নামাজের এত ক্ষমতা, নামাজ যদি নামাজের মতো হয়, ওই ব্যক্তির দ্বারা জীবনে কোনোদিন বাজে কাজ হবে না, হবে না, হবে না। কারণ এই নামাজ তার জিন্দেগির সমস্ত বাজে কাজ থেকে বাঁচাবে। ওই নামাজের বুঝতে হবে, আমি এতদিন নামাজ পড়ি, আজও আমি বাজে কাজ থেকে বাঁচতে পারিনি। যেই মৃত্যুক সেই মৃত্যুক আছি, যেই চোর সেই চোর আছি, যেই ওজনে কম দিতাম সেই ওজনে কম দিচ্ছি, যেই মিথ্যা কথা বলতাম সেই মিথ্যা কথা বলছি, যেই আলটালাঢিলি করতাম সেই আলটালাঢিলি করছি, যেই তাস খেলতাম সেই তাস খেলছি, যেই সুদের ব্যবসা করতাম সেই সুদের ব্যবসা করছি। তাহলে এতদিন নামাজ পড়ছি, পরিবর্তন নাই কেন? আল্লাহ বলছর কোনদিন নামাজ হয়নি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো তামাম ফাহিশা কাজ থেকে বাঁচাবে। নামাজি যখন নামাজ বাঁচাতে পারবে না, ওই নামাজির ভাবতে হবে আমার নামাজ এক ওয়াক্ত হয় না। কারণ কি নামাজ হয় না কেন? নামাজের জন্য হয় না। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনারা বোঝা
চেষ্টা করুন। নামাজের জন্য হয় না। আমরা যে কজন বসে আছি ও মুসলমান ভাইরা, কলিজার টুকরা মোমেনেরা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আলেম ওলামা হাফেজ গুলো বাদে আমি যদি জিজ্ঞাসা করি দোয়া কুনুত বলো তো বাবু, বলবে হুজুর বলতে পারবো না। যদি বলি আত্তাহিয়াতুটা পড়ো, বলবে বলতে পারবো না। আমি যদি বলি কলেমাটা সহি পড়ো, বলবে বলতে পারবো না। আমি যদি বলি সূরা ফিলটা পড়ো, সূরা 3টা পড়ো, সূরা দোহাটা পড়ো, বলতে পারবে না। তাহলে ঝাঁক মেরে মসজিদে গিয়ে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গিয়ে কি বলে নামাজ পড়ি সোনার চাঁদ ভাই? একটা মুরব্বী ধরুন 70 বছর নামাজ পড়ছে, আমি যদি বলি বাপ উঠে এসো, কি হয়েছে বাবা? দোয়া কুনুত বলো। ওজন আমার মারতে আসবে না তো, অত বুড়ি কেন তোমার? হ্যাঁ, আমি দোয়া কুনুত জানি না? 70 বছর নামাজ পড়ছি, দোয়া কুনুত জানি না? তোমার ভুল ধরতে আছো, তার মানে টার্গেটে হেগে ভেগে ছেড়ে দিলে হয়ে যাবে। এরকম হয় না? হয় না? আর যদি বলে তখন বলবে আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ফিরুকা তাওয়াক্কালু আলাইকা নুজনি খায়র। মানে হাফ বলছে, হাফ বাদ দিচ্ছে। এতে নামাজ হবে কি? আর জোরে বলে। তাহলে আমাদের কি, আমরা কি হয়েছে? আমাদের কিছু আছে কি? শরিয়াতের কিছু আছে আমাদের ভিতরে? নামাজ হবে কেন? পাড়ি দাঁড়ানো দোয়া জানে না, সূরা ফাতিহা জানে, জায়গায় ভুল। আলহামদুলিল্লাহ বলে, আলহামদু হবে বলতে পারবে না, বাপ বলতে পারবে না, তো বলতে পারবে না। আমরা জানি কোনটা বড় হা, কোনটা ছোট হা, কোনটা কফ, কোনটা কাফ, কোনটা কোথা লাগবে, কোনটা মধ্যে মুত্তাসিল, কোনটা মধ্যে মুনফাসিল, কোনটা মধ্যে লাজিম, কোনটা পুর, কোনটা বাড়ি, কোনটা মারুফ, কোনটা মাজহুল। একজন বলতে পারবে, নামাজ হবে কি করে? তাহলে আমরা কেটে পড়েছি কেন? ওস্তাদ মানিনি, সারা জীবন অপমান হতে হবে, সারা জীবন ওস্তাদ মানিনি। মদিনায় অপমান, মক্কায় অপমান, সব রাত মসজিদে অপমান। ভ্যানার বেটা কোরআন শরীফ পড়ছে, আরে বিরাট জমিদারের বেটা বসে আস, বলছে কচি পড়, আমি এসব জানি না। তুমি কি জানো? হ্যাঁ, আমার আব্বা শেখাই, ঠিক বসে আছে। তোমার আবার কত ভালো কাজ করে, তোমার শেখায়নি? হ্যাঁ, এই যে নামাজ পড়তে বলেছেন আল্লাহ, আর কোরআন শরীফ পড়তে বলেছে আল্লাহ। তাহলে আল্লাহ যেরকম পড়তে বলেছে সেইভাবে পড়বো না বানিয়ে বানিয়ে পড়বো? কথা বলেন। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই রকম কুলু সূরা না, এই রকম সূরা ইখলাস না। ও কলিজার টুকরারা ভুল পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা, এই রকম আত্তাহিয়াতু না। এই জন্য কত বলে দেব, কত মাইকে বলে বাজাবো, আমাদের নামাজ না হওয়ার কারণ হলো আমরা কিচ্ছু বুঝি না, সূরা ফাতিহা জানি না। আরেক ধরনের মানুষ আছে, আল্লাহ যে সঠিক জ্ঞান দেন, সঠিক বুঝ দেন, মসজিদে গেল, নামাজে মহব্বত না, এই কারণে মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ তাকাব্বাল মিন্না সামিউল আলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কি বলে যে জানে? আমি বলছি যে এতক্ষণ 20 মিনিট ধরে নামাজ পড়েছে, কি বলেছে জানে? যদি ছেলে মেয়ে জিজ্ঞেস করে আব্বা নামাজ পড়তে গেছে কি দোয়া করেছে, দাও তুমি বুঝবে না, যাও ভাল দিয়া বাবা, ভাল দিয়া খিদে লেগেছে, বেলা 2টা হয়ে গেছে, ভাল দিয়া। ও বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ তাকাব্বাল মিন্না সামিউল আলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বমি করে চলে যাচ্ছে। তাহলে আল্লাহ বাংলা ভালো বোঝে না আরবি ভালো বোঝে? একটু বলে, সব বোঝে তো। তাহলে আমি কে বলবো আল্লাহ জোহরের নামাজ পড়েছি, যেভাবে পড়ার দরকার পড়তে পারিনি। আল্লাহ আমি সূরা ঠিক পড়তে পারি না। আল্লাহ আমি পারি না, দোয়া ঠিক মতো জানি না। আল্লাহ আমি শেখার চেষ্টা করি, তবে আপনি আমার নামাজ কবুল করে নিন। আর আমার ছোট মেয়েটার বড় ব্রেন মোটা, আপনি ব্রেন পরিষ্কার করে দিন। আল্লাহ আমার স্ত্রী বড় অসুস্থ, আল্লাহ শেফা দিন। আল্লাহ আমার বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে, আল্লাহ ওর মাথার জেহেন ক্ষমতা বাড়িয়ে দিন। আল্লাহর আলেম করবো বলেছে, আল্লাহর আলেম হওয়ার তৌফিক দিন। আর মেজো ছেলেটা কলেজে পড়ে, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন।
তাহলে তো মনটা ভালো লাগে যে নামাজ পড়ে মন ভরে দোয়া করে আল্লাহ আমার আল্লাহ একদিন না একদিন কবুল করবে আমার আল্লাহ। আল্লাহ বেউল বাড়ি বাজারে একটা দোকান দিন আল্লাহ, আমি বহুদিন থেকে ঘুরছি একটা দোকান কিনে বলে সুযোগ পাচ্ছি না আল্লাহ, এমন একটা লোক তৈরি করে দেন সেদিন আমার দোকান দেয়। হঠাৎ করে একদিন একটা লোক ধরবে, যাই শোন আমি আর এখানে ব্যবসা করবো না, দোকানটা নেই। বলছে ভাই আমি কি করলো ভাই, তোর নামে লিখে দিচ্ছি, আস্তে আস্তে টাকা দিবি। এরকম হয় না? হয় না? জোরে বলেন হয় না? হয় না? আনকার লোক নামাজি লোক ঘুরছিল, হঠাৎ একটা ধনী লোক একদিন বলে শোন পাসপোর্ট আছে? না বাবু আমি গরিব মানুষ, কথা পাসপোর্ট পাবো? পাসপোর্ট কর না। কেন? হজে যাবো। এরকম ভাই বহু লোক হজে গেছে না যায়নি? জোরে বলেন গিয়েছে না যায়নি? তো আল্লাহর কাছে বড় বড় দোয়া চাইবেন, বাংলা ভাষার মানুষ বাংলায় দোয়া করবেন, জান ঠান্ডা হবে। আর বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। আল্লাহ আমি জাহান্নামে যাব না, জান্নাতে যাব। আল্লাহ আমার জাহান্নামে দেবেন না, জাহান্নামে দেবেন না। আল্লাহ আমার জান্নাতে দেবেন, জান্নাতে দেবেন। আল্লাহ বুঝতে পারবেন না ভাষাগুলো? বুঝতে পারবো না, পারবো না। তাহলে মসজিদে গিয়ে 15-20 মিনিট ধরে নামাজ পড়ে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, সব কিছু আছে কিছু পড়ে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহান রাব্বিকা ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ওই চল যা কি বলছ কাকা? না তুমি বুঝো না, তুমি যাও, আমি যা বলছি। কেন আল্লাহ কি বাংলা বোঝে না নাকি? আরে হ্যাঁ না বলেন না? তাহলে আমরা যদি নামাজ পড়ার পরে আমাদের দাবিগুলো আল্লাহর কাছে করি, আল্লাহ বুঝতে পারবে না? পারবে না? তাহলে আজ থেকে নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ, আর দাবি করব জান ভরে, বড় বড় দাবি করব। আর যে কটা মুরব্বি বসে আছে নিয়ত করবেন যে আল্লাহ মাওলানা পাস না করে আমার যেন মৃত্যু না হয়। আল্লাহ রসুল বলছে ও যদি পড়তে পড়তে মারা যায়, ওর কবরে ফেরেশতা পাঠিয়ে আলেম করিয়ে ময়দানে মাশরে আলেমের কাতারে তুলবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আরেকবার কলেমা পড়েন লা ইলাহা। একবার বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে বলেন না, কলেমা পড়লে গুনাহ হবে কি? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে বলেন। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাতৃ গর্ভে বাপ হারালেন শৈশবে মা, মাতৃ গর্ভে বাপ হারালেন শৈশবে মা। 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহি ইমা দেখলো না, হায় বাপেরি মুখ দেখলো না, হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। জোরে জোরে আল্লাহুম্মা।
এই যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কার কারণ? না, নবীর। আল্লাহই তো আল্লাহ। আমার নবীকে যদি সৃষ্টি করতেন, কিছুই করতেন না। তাহলে যা কিছু হয়েছে সব কার কারণ? নবীর কারণ। আকাশে সূর্য কার কারণ? চন্দ্র কার কারণ? আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা, সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা, ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। ভমরই গুনগুনিয়ে, ভমরই গুনগুনিয়ে, পুষ্পরই কানে কানে, ভমরই গুনগুনিয়ে, পুষ্পরই কানে কানে, সুমধুর গান শোনায় ধন্য হলো তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে, মধু ওই খাচ্ছে ফুলে, একই নই রাখছে দিলে, সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আল্লাহুম্মা আমার সোনার চাঁদ ভাইরা, সেই নবী সৃষ্টির প্রথম, আর নবী রূহ জগতে প্রথম, নবী পৃথিবীর প্রথম, নবী কিয়ামতের মাঠে উঠবে প্রথম, জোরে বলুন। আর নবী জান্নাতে যাবে প্রথম। তাহলে আমার নবীর উপরে কোন জায়গায় কেউ উঠতে পেরেছে? আরো একটা কথা, কিছু মাতাওয়ালা মানুষ বলে নবীর লেখাপড়া জানে না, নবীর নবীর শিক্ষক নেই, কেউ নেই। হায় রে বব্বর মার্কা মুসলমান, শিক্ষক বড় না ছাত্র বড়? কে বড়? শিক্ষক বড় না? তাহলে আমার নবীকে আল্লাহ যদি কারোর কাছে পড়ানোর জন্য অনুমতি দিতেন, কেউ যদি রাসূলুল্লাহকে পড়াতেন, সে সারা জীবন বলতে পারে নবী আমার ছাত্র, আমি পড়িয়েছি, কি ওর খবর সব আমি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলছে তো মোহাম্মদ আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি। ইস, আয় বলবে না, বলবে না, বলবে না। তাই আল্লাহ বলেন ইন্নামা, আমার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলের নিজেই শিক্ষক হয়ে গেছেন। তাই রাসূলের শিক্ষক পৃথিবীর জমিনে কেউ না, স্বয়ং রাসূলুল্লাহর শিক্ষক হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে রাসূলুল্লাহ শিখিয়েছেন আল্লাহ, আর আল্লাহ রাসূল শিখিয়েছেন তার বান্দার। রাসূলুল্লাহ বানানো কথা কোনোদিন বলেছে? জোরে বলেন, বলেছে? এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনারা যে কজন বসে আছেন প্রেমিক, রাসূলের সৈনিক, আমি উঠলাম মনে হচ্ছে আধা ঘন্টা, কিন্তু 2 ঘন্টা হতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? 2 ঘন্টা, 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। এই মোমেনের এরকম সময় চলে যায়। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি না, বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, পানি পিপার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই, আর আপনার প্রেমে পাগল হয়ে যাই। মা খাদিজাকে রাসূল বলতেন, খাদিজা তুমি দাঁড়িয়ে থাকো, শুয়ে একটু বসো না, একটু আরাম করো না, একটু শুতেও পারো না, দুটো খাও না। কারণ কি? বলছে হুজুর আপনার প্রেমে পাগল হয়ে আছি। আপনি এসে খাদিজা বললে আমার খাওয়া দাওয়া ক্ষুধা তৃষ্ণা সব মিটে গিয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন। আবু জেহেল আল্লাহর নবীর সাহাবী আসমা রাদিয়াল্লাহু তাআলার মেয়ের মুখে চড় মেরে সাবাট করে মেরে বলছে, তোর আব্বা কোথায় গেছে বল। বলছে, চাচু আমি জানি না। বলছে, সত্য কথা বল। বলছে, আমি জানি না। বলছে, সত্য বল, ফের মারবো। বলছে, চাচু আমার আব্বা 1 দিন না 2 দিন না, আজ পর্যন্ত 6 মাস রাতের বেলা ঘুমাতেন না, দরজায় দাঁড়িয়ে থাকতেন চাচু গো। আর আজকে রাতে কোথায় গেল আমার আব্বা, আমি আসমা জানি না। আবু জেহেল মারতে, তোর আব্বা কোথায় গেছে বল। ওরে হিজরতের রাতে রাসূলুল্লাহর সাথে সিদ্দিক আকবর চলে গেছে। তাই আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু জেহেল যখন মারছে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, চাচু গো, চাচু গো, আজকের শুধু না, আমার আব্বা জান 6 মাস হয়ে গেছে দরজায় দাঁড়িয়ে থাকতো, রাতের বেলা বিছনায় শয়ন করতো না। কেন? আমি আসমা বলতে পারবো না কোথায় গেছেন আমার আব্বু। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূলুল্লাহর একটা কথা যেদিন কানে শুনেছিলেন আবু বকর সিদ্দিক, আবু বকর, আবু বকর, হয়তো কোনো এক সময় তোমার সঙ্গে নিয়ে কোনো এক রাতে আমি রাসূলুল্লাহ হিজরত করব। আবু বকর একটু খেয়াল রেখো বাবা। হযরতে সিদ্দিক আকবর বলেন, আমি সেই দিন থেকে কোনোদিন রাতের বেলা বিছনায় শয়ন করি না। কখনো রাসূলুল্লাহ সে আমার ডাকবে। ও মুসলমানেরা, রাসূলের প্রেমে ফানা হয়ে গিয়ে, রাসূলের প্রেমে পাগল হয়ে গিয়ে সম্পত্তি দিলেন খাদিজা, বিল্ডিং দিয়ে দিলেন খাদিজা, জীবন দিয়ে দিলেন খাদিজা। তাই রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে মা খাদিজা জীবন দিয়েছিলেন বলে আমার আল্লাহ পাক বললেন, জিবরিল তুমি চলে যাও, চলে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়ে দিলাম। ঈমান শোনার নাম না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। এজন্য দেখার নাম যদি হতো, রাসূলুল্লাহ যারা চোখে দেখেছে ঈমানদার হয়ে যেত। নাকি বলে? দেখার নাম না, লেখার নাম ঈমান না, আর পড়ার নাম ঈমান না। কেউ যদি কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মুসলমান হতে পারবে না, মুসলমান না। কেউ যদি প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে, ও মুসলমান না। মুসলমান তো আলাদা। অন্যান্য কওমের অনেক মানুষ আছে, তারা কোরআন শরীফ পড়তে পারে, আছে না নাই বলেন? অন্যান্য কওমের মানুষ আছে এমনই, তারা কলেমা মুখস্থ করে রেখেছে, সবাই কলেমা জানে।
এই কলেমা মুখস্থ করার নাম মুসলমান না, আর কোরআন শরীফ একটা আরবি ভাষা শেখার নাম মুসলমান নাম। ওই কোরআনে যেগুলো বলা আছে এইগুলো মেনে নেওয়ার নাম হলো মুসলমান। এজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা এক আল্লাহকে মেনে নাও, আর আমি রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো পয়গম্বর আমাকে মেনে নাও, তাহলে কলেমাওয়ালা মুসলমান হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদখালাল জান্নাহ। আল্লাহ জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে ইমানের কলেমা পড়ে নিলে এর বলা হয় কলেমাওয়ালা মুসলমান। এই কলেমার এত দাপট, এত পাওয়ার, এই কলেমার এত ওজন। 90 বছর, 80 বছর, 70 বছর, 95 বছরের বেঈমান, সুদখোর, গাঁজাখোর, তাড়িখোর, টিকিটখোর, লটারিখোর, তাসখোর, জমি ঠেলা, যত রকমের অন্যায় কাজ আছে, এই রকম পাপ করে করে 95 বছর বয়সে যদি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই কলেমার এত দাপট, 95 বছরের জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়ে তার বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলো। এইবারে যদি বলেন বুঝতে পারিনি হুজুর ব্যাপারটা, একজন হিন্দু ভাইয়ের কথা বলি। হিন্দু ভাই যদি সারা জীবন সুদের ব্যবসার যত রকমের উল্টো পাল্টা আছে, কারণ ওরা আমাদের ধর্ম সম্পর্কে জানে না, এই করে করে যদি 95 বছর বয়সে বুঝতে পেরে যদি কলেমাটা আল্লাহ জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে পড়ে নাই, রাসূলুল্লাহ বলেছেন ওর বিগত জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন। তাহলে যখন একটা গুনাহগার পাপী কলেমা পড়ে তার গুনাহ কিছু থাকে না, পুরো মাফ হয়ে যায়। আরে কথা বোঝে না তো, হ্যাঁ না বলতে হবে তো। একটা কঠিন পাপী যখন কলেমা পড়ে তার গুনাহ কিছু থাকে না, পুরো মাফ হয়ে যায়, পুরো মাফ হয়ে যায়। তাহলে আমরা যে কজন বসে আছি আমরা কিন্তু সবাই মোমেন, আমরা বিরাট ধরনের গুনাহগার না, পাপী না, আমরা বেঈমান না, কাফের না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়িতে পাঠিয়েছে, কথা ঠিক না ভুল বলে? ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়িতে পাঠিয়ে আমার আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর 1 নাম্বার বলে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি আমরা ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, জগাড়া মিস্ত্রি, দর্জি, রাজমিস্ত্রি, এমনি করে বিভিন্ন রকমের ব্যবসা করি, ব্যবসায়ী, সুযোগ যদি পাই রাত আর দিন 24 ঘন্টার ভিতরে একবার কি কলেমা পড়া যাবে? টাইম আছে? আমি বলছি আপনাদের কি টাইম আছে? তাহলে বলবো, টাইম নেই ফালতু বলে আর কি হবে। এই 24 ঘন্টার ভিতরে একবার কলেমা পড়ার টাইম আছে কি? আছে না? কিন্তু বললে বলে হুজুর পড়ার সময় পাই না, গরিব মানুষ, খেটে খায়, দোকানদারি করি, সকালে উঠে চলে যাই, সেই 3টের সময় আসি। কত রকমের বগড়ুমবাজি দরকার। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন যদি কেউ একবার ঈমানের কলমা পড়ে নেয় তার জবান থেকে আমার আল্লাহ একটা নূরের ফেরেশতা তৈরি করে দেয়, আর সেই ফেরেশতার 2টো ডানা তৈরি হয়। একটা ডানা আউয়াল থেকে আখের আউয়াল থেকে, আর 2টো ডানা আউয়াল থেকে আখের পর্যন্ত এত প্রশস্ত 2টো ডানা তৈরি করে দেবে। আর এই ডানা মিলে উড়ে 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 আল্লাহ পাকের আরশে আজিমে দরজার কাছে যাবে। ওখানে গিয়ে গুনগুন 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 করে আওয়াজ দিতে থাকে। আমার আল্লাহ পাক বলবেন মালায়েকা ফেরেশতা অমন করে গুনগুন করে আওয়াজ দিচ্ছ, ব্যাপার কি? আল্লাহর মালায়েকা ফেরেশতা বলবেন আল্লাহ আপনার অমুক বান্দা কলেমা শরীফ পড়েছে, অমুক বান্দা কলেমা পড়ার পরে তার এখনো গুনাহ রয়েছে। ওগো আমার আল্লাহ
আপনি যতক্ষণ না তার গুনাহ খাতা মাফ করে দেবেন আমি আওয়াজ দিতে থাকবো, বন্ধ করব না। আল্লাহ বলবেন ফেরেশতা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি থেমে যাও, আমি ওই বান্দার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। তাই বলে কাঁচা মেরে না, নেশা করে না, মদ খেয়ে না, গাঁজা খেয়ে না, নাপাক হালতে না, ভদ্রভাবে ওযু অবস্থায় পাক অবস্থায় ভালোভাবে পড়ার মতো পড়তে হবে, আল্লাহর ডাকার মতো ডাকতে হবে। সুন্দর করে মহব্বতের সঙ্গে যদি একটাবার কলেমা পড়তে পারি আল্লাহ পাক মাফ করে দিয়ে ফেরেশতার বলবেন ফেরেশতা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জবানে আমি আল্লাহ আরো 70,000 জবান দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমার 70,000 জবান দিলাম, তুমি এই 70,000 জবান দিয়ে আমার ওই বান্দা এবং বান্দির মাগফিরাতের দোয়া কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার একবার কলেমা পড়ার বিনিময় একটা ফেরেশতা তৈরি হলো, তার দুটো ডানা আউয়াল থেকে আখের পর্যন্ত। আর আপনার এই কলেমা পড়ার বিনিময় যতক্ষণ পর্যন্ত আপনি বেগুনাহ না হবেন আল্লাহর মালায়েকা ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আর যখন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে আল্লাহ বলবেন ফেরেশতা তোমার আমি আরো 70,000 জবান দিয়ে দিলাম, এই 70,000 জবান দিয়ে আমার ওই বান্দার বান্দির জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। জোরে বলো। জলসায় এসে আর ওই মসজিদে গিয়ে মিলাদে গিয়ে আমরা আটটাবার দরুদ শরীফ পড়তে বললে পড়ে, আর তাছাড়া আর পড়ে না। নামাজ পড়ার সময় পায় না, দরুদ পড়বো কাউ বলে। ফজরের সময় 4 জন, জোরে 8 জন, গ্রাম মহল্লার লোক 1200। তেরা কোন জাত? খ্রিস্টান গির্জায় যায়, হিন্দু মন্দিরে যায়, মুসলমান মসজিদে যায়। তো মন্দিরও যাবি না, গির্জায় যাবি না, আজান হলে মসজিদে আসবি না, কি তুই? হ্যাঁ, এই যেখানে একটা ধর্ম থাকার দরকার আছে না নাই? হ্যাঁ না বলবো না তো পুজো কর, আর না গির্জায় যা। তা আজানে গেছে মসজিদে আয়। এই হিন্দু না, জৈন, বৌদ্ধ না, মুসলমান না, একটা আলাদা জাত। কি ওই জানে? বিশ্বাস করেন অনেক মুসলমান আছে শুক্রবার দিন মসজিদে যায় না। কথা ভুল বলছি কি বলে? বলে বলে সময় নেই, তুই যা, আমি ধর্ম করি না, তুই যা। আবার কিছু লোক হেসে কাটিয়ে দেয়, কাকা অগড়ের লোক, চল আমরা চলে যাই, চল। কাকা খুব অগড় করছে। ওই কাকার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জানলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে জুমার নামাজ পড়ে না, আল্লাহর হেদায়েত দেন, আল্লাহর কবুল করেন, আরো উঁচি দিচ্ছে। কাকা খুব অগড়ের লোক, তার মানে যাতে করে কোনোদিন না যায়। ভাইজান আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, খুব ভালোভাবে কথা বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তামাম পৃথিবীর জমিনে যত উম্মাতানি আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক কিতাব যত পাঠিয়েছেন, নবী যত পাঠিয়েছেন, আমার উম্মতি মুহাম্মাদি আমরা, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মত যারা, এদের কত পাওয়ার। বিশ্ব নবী হাবিবুল্লাহর উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের কত পাওয়ার। বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ কত পাওয়ার দিয়েছে, একটুখানি আলোচনা করব। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখবেন। আপনারা শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করবেন। আপনারা তো অনেক সময় বলে থাকেন, অনেক সময় তো বলেন, ছেলেদের বলেন যে স্যারের কথা মানতে হয়, নাহলে স্যার রেগে যায়, বদদোয়া করে দেবে, লেখাপড়া হবে না, মাথার ব্রেন মোটা হয়ে যাবে, খবরদার স্যারের ঢিল মারবি না, স্যারের ইট মারবি না। অনেক ছেলে আছে স্যার মেরেছে, রাস্তায় আদলা ইঁটলে বসে আছে,
জীবনে স্কুল যাব না, ইট মারব। বাপ বুঝতে পারে, বলছে স্যারের মারতে নেই, স্যারের বড় কথা বলতে নেই, স্যার মারলে কিছু করার নেই, শিক্ষা গুরু দোয়া নিতে হবে। এ কথা মানে সত্য কথা না মিথ্যা কথা? স্যারের মারতে আসে কি? স্যারের গালাগালি দিতে আসে? আচ্ছা, স্যার যদি কোনো কথা বলে, স্যারের কথা যদি না শুনি, ছাত্রের উপরে আল্লাহর রহমত হবে না গজব হবে? কথা বুঝতে পারছেন? রহমত গজব বোঝেন তো? দেখো বাদ দিই রহমত গজব। ছাত্র যদি ওস্তাদের কথা না মানে, ছাত্রর লাভ হবে না লস হবে? কথা বলে, লস হবে না? স্যারের কথা যদি ছাত্র না মানে বিরাট লস। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা যারা বসে আছি ছাত্র, আমাদের শিক্ষকের নাম কি? অরিজিনাল লোক। আমাদের শিক্ষকের নাম হলো বিশ্ব নবী হাবিবুল্লাহ, আর তামাম পৃথিবীর শিক্ষকের নাম হলো বিশ্ব নবী হাবিবুল্লাহ। তামাম জ্ঞানীর জ্ঞানী, তামাম বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক যিনি বিশ্ব নবী হাবিবুল্লাহ। তাহলে আমরা যারা বিশ্ব নবী আমাদের শিক্ষক মেনে নিয়ে আমরা যারা শিক্ষকের কথা অস্বীকার করেছি, আমাদের অবস্থা ভালো না খারাপ? কথা বলো, খারাপ। সত্য কথাটা বলবেন, চুপ করে থাকবেন না। যদি বলেন হুজুর আমাদের অবস্থা খারাপ, কি? আমাদের মসজিদের উপরে মহব্বত নেই, আলেম ওলামার উপরে মহব্বত নেই, কোরআনের উপরে মহব্বত নেই। কেন? এই শিক্ষা শিখতে বলেছিলেন আল্লাহ রসুল, সেই শিক্ষা আমরা শিখিনি। আজকের মাদ্রাসার জলসায় এসে বসে আছি। এই মাদ্রাসা হেফজখানা নাকি? হেফজখানা তো এটা কি? হেফজখানা মাদ্রাসা, দু তিনজন হুজুর আছে নাকি বলে? তো এই মাদ্রাসাতে কোরআন শরীফ পড়াচ্ছে। এই কোরআন শরীফটা শিখতে বলেছে, প্রথম পড়তে বলেছে কে? আমাদের শিক্ষক। আল্লাহ রসুল আমাদের শিক্ষক। আল্লাহ রসুল বললেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রসুল জানিয়ে দিলেন তোমরা প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে দ্বীন শিক্ষা দাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমাদের শিখতে বলেছে, আর এটা আমার আল্লাহ পাকের হুকুম। আল্লাহ যে কথা বলতে বলে, রাসূলুল্লাহ সেই কথা বলে। আজকে আমরা যারা আমাদের শিক্ষককে মানিনি, আমরা যারা আমাদের ওস্তাদকে মানিনি, আমাদের অবস্থা খারাপ হয়েছে। কি অবস্থা খারাপ? খুব ভালো করে তত্ত্ব বোঝার চেষ্টা করবেন। আপনার একটি মাত্র ছেলে, আপনার 10-12 বিঘা জমি আছে, আর আপনার অনেকগুলো দোকান আছে। আপনি একবার আপনার ছেলেকে বললেন, বাবু একটুখানি আমি কয়েকটা কথা জানতে চাই, যেহেতু তুমি আমার একটু মাত্র কলিজার টুকরা। বলছে আব্বু কি বলেন? বলছে বাপ তুমি আমার কেমন ভালোবাসো আমি জানতে চাই। ছেলে বলছে আব্বা ভাষায় বলে বোঝাতে পারবো না, আপনি আমার জীবন, আপনি আমার জান, আপনি আমার কলিজার টুকরা। বলছে সত্য কথা। বলছে আব্বা সত্য মানে বিশাল ব্যাপার। তা বলছে বাবু তাহলে 1 গ্লাস পানি দাও, শুনি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, 1 গ্লাস পানি দাও। বলছে হবে না। বলছি কেন? বলছে বিরাট ভালোবাসি। তা বলছে তাহলে একটা কাজ করো, আমার কেমন হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বালিশটা একটু দাও, আমি একটুখানি শুয়ে পড়ি। বলছে দেব না। বলছে কেন? এই বললে ভালোবাসি। বলছে ভালোবাসি কিন্তু কথা মানা যাবে না। ভালোবাসি বিরাট। তাহলে এক কাজ করো, মাথার যন্ত্রণা হচ্ছে, একটা ক্যাপসুল এনে দাও বাবু। বলছে হবে না। এই লম্পট চিটিং বাঘ জাতির কলঙ্ক, মুখে বলে বাপের ভালোবাসি, বাপের কথা মানে না। আল্লাহর কসম নবীকে আমরা চোখে দেখিনি, নবীর দেশে জন্মগ্রহণ করতে পারিনি। আমরা মুখে বলি মিথ্যুক কাজ্জাব। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নত মানি না। নবীকে ভালোবাসি, নবীর সুন্নত মাথায় টুপি দিয়ে ঘুরি না। নবীকে ভালোবাসি, নবীর নীতি মানি না। নবীকে ভালোবাসি, মুখে দাড়ি রাখি না। নবী
নবীকে ভালোবাসি, বিরাট ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, নবীকে ভালোবাসি, কলেমা সহি জানি না, নবীকে ভালোবাসি, ফরজ গোসলের নিয়ম কানুন জানি না, নবীকে ভালোবাসি, এমনি করে তায়াম্মুমের ফরজ কাটা জানি না, নবীকে ভালোবাসি, পাটি দাঁড়ানোর দোয়া জানি না, নবীকে ভালোবাসি, 70 বছর বয়স হয়ে মরতে যাচ্ছি, দোয়া কুনুত জানি না। এইরকম নবী প্রেমিক বলে দাবি করা জাতির কলঙ্ক। আল্লাহ নবী সুপারিশ শাফায়াত এরা পাবে না। ওই বাপ জমি দেবে, ওই বাপ ভাত দেবে, হাতরা ইন্ডে মাথায় মারবে, জাল্লার মেরে জমি জায়গায় গ্রাম লোকের নামে লিখে দিই। কত বড় চিটিং বাস! হ্যাঁ, বলছে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলছে 1 গ্লাস পানি দাও, বলছে হবে না। তা থাকি বাপ, এক কাজ করো, এই বালিশটা সরিয়ে দাও, শুয়ে পড়ি, বলছে অত সহজ না। ভালোবাসি বলছে, সে মানে বলা যাবে না। একটা বেনামাজির বলো নবীর ভালোবাসি, বিশাল ভালোবাসি, নবীর সুন্নত মান হবে না। নবীর মাদ্রাসাটা করে দে, অত সহজ না। ভালোবাসি, ভালোবাসি মানে নবীর বিশাল ব্যাপার। দাবা একটু মারফেল দিয়ে দে, অত সহজ না। মারফেল দেবো তো নবীর ঘরে দেবো। নবীর ভালোবাসি তাহলে বলো কেন? না, লোকে খারাপ বলবে, গ্রাম ছাড়া করে দেবে, কলে পানি নিতে দেবে না, মেয়ে ছেলে পুলে বিয়ে শাদী হবে না। ওই জন্য মুখে বলি, শুধু খালি ও অন্তরে জায়গা দেই না। আরে যে নবীর ভালোবাসি, নবীর নীতি মানতে হবে তো নাকি? একটা মেয়ে ছেলের কাছে আপনি ভালোবাসা করবেন করে, আর ওই সপ্তাহখানে ফোন করবেন না, ও আর ফোন রিসিভ করবে না, বলবে তুমি জাতির কলঙ্ক। কেন না? 1 সপ্তাহ ফোন করেন, তুই মানুষের বাচ্চা, আমি ঘুমোতে পারি না রাত্রি তোমার জন্য। আমি হ্যাঁ, রাগারাগি হবে না, হবে না। তাহলে নবীর এত ভালোবাসে, আল্লাহর এত ভালোবাসে, 40 বছর ধরে আল্লাহ ডাকছে, আজও মসজিদে যায়নি। এইরকম বিনামাজি মুসলমান আছে না? প্রত্যেক দিন মালিক 5 বার করে ডাকতে, চলে আমার বাড়ি আয়, কি দরকার আমার বাড়ি এসে বল, জমি কিনবি চলে আয়, জায়গা কিনবি চলে আয়, দোকান কিনবি চলে আয়, ব্যবসা করবি আমার কাছে আয়, আমি প্রত্যেক দিন রাতের বেলা তোদের জন্য প্রথম আসমানে আসি। জোরে বলুন, ভালোবাসি। অন্তর থেকে বিশ্বাস করুন আল্লাহ আছে, আল্লাহর কসম, আল্লাহ বলে একজন আছে। যিনি এসেছিলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি সত্য নবী এসেছিলেন, বিশ্বাস করুন। এনার কথা না মানলে বিরাট বিপদ আছে। যার নবী নাই তার আল্লাহ নাই, এটা লিখে রেখে দেয়। যার নবী নাই তার আল্লাহ নাই, সে আল্লাহর কেউ। বিশ্বাস করেন মরে যাব, বিশ্বাস করেন হাসরের ময়দানে উঠতে হবে, ফুলসুরাত আছে, বিচার হবে, আর আল্লাহর বিরাট একটা জান্নাত আছে আমাদের দেবেন, যদি আমরা আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর নীতির উপরে চলে যেতে পারি। তাহলে নবীর ভালোবাসি মুখে বললে হবে না, ভালো যারা বেসেছিলেন তাদের থেকে একটু শিক্ষা নিতে হবে। যারা ভালোবেসেছিলেন তাদের আলোচনা করব, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বুড়া বেটিরা, আপনারা শুনেছেন হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সমস্ত নারীদের সরদারিনী হবেন আল্লাহ পাকের জান্নাতে। আপনারা শুনেছেন হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জান্নাতি যুবকদের সরদার হবেন। আর পৃথিবীর জমিনে 1 নাম্বার উম্মতের মধ্যে যিনি হয়েছেন তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাম পৃথিবীর ভিতরে নারীদের ভিতরে 1 নাম্বার যিনি হয়েছেন তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর 1 নাম্বার নারীর নাম আর 1 নাম্বার উম্মতের নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর বলবেন না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের কি বলবেন? আনহা। আর বেটা ছেলেদের আনহু। যদি না বলে অনেক লোক সাহাবীদের বলবে আবু বকর, ওমর, জানো বড়দা জানো। আচ্ছা বড়দা হলেও নাম ধরে তো টাকা দেবে, এরকম লোক কিছু আসে না? নাই,
রাদিয়াল্লাহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, এজন্য তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। কথা বুঝতে পারছেন? অনেক লোক শুধু বলে এই চার খলিফার নাম বলো তো, আবু বকর, ওমর, উসমান আর আলী, এরম বলে না? বলে না? খবরদার বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। দুনিয়ার জমিনে একটা ধনী লোকের নাম ধরতে পারবেন? এই যে আমাদের এমএলএ সাহেব আছেন, এমএলএ সাহেব কি নাম? শওকত মোল্লা। তো সেও মানুষ, আপনি মানুষ, তো গিয়ে বলে ও শওকত ভাই, সমস্যা ধরে বাঁধবে না, যে তোর বাড়ি কোথায় রে? আমি বলছি বাঁধবে না, বাঁধবে না, যে তুই মানুষের বাচ্চা হয়। তাহলে আমাদের এমএলএ সাহেব হচ্ছে সাহাবা বড় না ছোট? সেই সাহাবা যদি বড় হয়, আবু বকর, ইস, এইসব লোক যদি সাহাবাদের আমলে থাকতো, ওমর ধরে এসে মেরে ফেলে ঠাইয়ে ধরে, তুই মানুষের বাচ্চা নাকি? এই তুই আবু বকর বলছি? আল্লাহু আকবার, কি সম্মান দিতেন দেখেন। একটু একটু বোঝার চেষ্টা করবেন। এই ভাই ভাইদের ভিতরে কোন ভাইয়ের রাগ বেশি, মেজোটার না সেজোটার, ভাই কিন্তু বলবে। আর পাঁচটা ছেলের ভিতরে কার রাগ বেশি, বাপ কিন্তু বিশাল বোঝে। ছোটটা দুগা মারবে, বড়টা ধাক্কা মারবে, কিন্তু মেজোটার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না, জানো বিশাল রাগ, বাপ বোঝে। তো সাহাবায়ে কেরামদের ভিতরে কে কেমন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝতেন, জানতেন। একটা মজার ঘটনা বলি, শুনলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বার করে, কথায় কথায় খাপ থেকে তরবারি বার করে নিয়ে হাঁটতেন। আর কোনো টেনশন যদি মাথায় আসতো, জমুক জায়গায় অমুক হচ্ছে, অমুক জায়গায় যেতে হবে, তো সেখানে গিয়ে বার করবে না, তার আগে থেকে এখানে বার করলে। কথা বুঝতে পারছেন না? এত রাগ। তো রাসূলুল্লাহ মরে গেলেন, এশার নামাজ পড়ার পরে ভোরের বেলা আল্লাহ রসুল বিদায় নিলেন দুনিয়া ছেড়ে। সকালে খবর হলো যে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাই। সাহাবারা কাঁদবে না? কাঁদবে না? বেলাল শুধু আচার খাচ্ছে, বেলাল বলছে রাসূলুল্লাহ নাই, আওয়াজ আসছে যে মদিনায় নবী নাই, সে মদিনায় বেলাল আর থাকবে না। সাহাবারা শুনে কাঁদছে, কি বলছো নবী নাই? এরা বুঝতে পেরেছিলেন এশার নামাজের সময় যেহেতু দুইজন সাহাবী রাসূলুল্লাহর ঘাড়ে করে টেনে টেনে নিয়ে গেছে মসজিদে, ঘাড়ে করে টেনে টেনে মদিনার মসজিদে নিয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে করছিলাম আপনার পিছনে নামাজ পড়ার কিসমত থেকে জীবনের মতো বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, ইয়া হাবিবাল্লাহ দাঁড়ান। রাসূলুল্লাহ বললেন, বাবু আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি সোজা হয়ে আর দাঁড়াতে পারি না। আজকের মদিনার মসজিদে এশার নামাজের ইমামতি আমার আবু বকর করবে, আর আমি রাসূলুল্লাহ হয়ে যাব মুক্তাদি। আল্লাহ রসুল সিদ্দিক আকবরকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ রসুল জীবনের শেষ নামাজটা জামাতের কাতারে বসে 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 আদায় করেছিলেন, তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করেন না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রসুলের বিরাট গোনা ছিল না হালকা গোনা ছিল? জি, রাসূলুল্লাহ যদি গুনাহ না থাকে তাহলে আমাদের তো গুনাহ আছে না নাই? তাহলে রাসূলুল্লাহর গুনাহ নাই, নিষ্পাপ, বিশাল জানি আমরা, বিশাল জ্ঞানী। তাহলে আমাদের যদি পাপ থাকে, আমরা নামাজ কাজা করি কোনা কেলে, রাসূলুল্লাহ জীবনে গোনা নাই। রাসূলুল্লাহর হাত পা, রাসূলুল্লাহ এমনি করে পা সোজা করতে পারে না, কখনো হুঁশ আসে কখনো বেহুশ হয়ে যায়। সেই নবী জীবনের শেষ নামাজ টেনে টেনে নিয়ে যাচ্ছে, নবী পা তুলতে পারেন না। দুইজন সাহাবী ধরে টেনে নিয়ে যাচ্ছে, পা টেনে টেনে যাচ্ছে, তুলতে পারে না। বসে পড়লেন মদিনার মসজিদে, নামাজ কাজা করলেন না। একথা যদি আমরা জেনে থাকি, আজান হলে আমরা সুস্থ মানুষ কেন মসজিদে যাই না? নবীর তো আমাদের নেকি বেশি।
নবীর হালকা কোনা ছিল বলে মসজিদ যেত। আমাদের বেগনা মাসুম তার চেয়ে দু ঘাট ওপরে সাইজন যাই জব দিতে পারবেন তো? আমার সোনার চাঁদ ভাইরা, এই যে মাদ্রাসা, এই যে কারি সাহেব আছে আমার মহব্বতের খুব ভালোবাসা, বুঝলেন, খুব আপনজন ছাত্রর মতো খুব ভালোবাসে। তো আপনাদের এই মাদ্রাসা আপনার দান করবেন কেন? কোরআনের জন্য সহযোগিতা করবেন কেন? কোরআন দুনিয়া টিকিয়ে রাখার জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে এদের কবরটা কিয়ামত পর্যন্ত নেকি যাবে, এ নেকি কোনোদিন বন্ধ হবে না ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আর রাসূলুল্লাহ বলেন যারা মাদ্রাসায় দান করবে, আমি রাসূলুল্লাহ বলছি সাদাকায়ে জারিয়া তো হবে, আর এই দান ওদের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত কেউ যদি ওদের জন্য দোয়া না করে, এ দোয়া বন্ধ হবে না, এ নেকি যা বন্ধ হবে না, হবে না, হবে না। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আমার সোনার চাঁদ ভাই, এই জলসাটা চলবে আগামী বছরে, এই জলসাটা চলবে আগামী বছরে। এই মাহফিলটাকে আপনাদের চালাতে হবে, মাদ্রাসা চলবে, সব চলবে, মাহফিল চলবে। এই জলসার জন্য আগামী বছরে আমি যদি বলি একজনের যে একটা গরু দিতে হবে, আপনারা যদি রাজি হন রাসূলুল্লাহ খুশি হবে, আর দান হবে আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। রাসূল বলেছে 7 জনের একজন দানী আল্লাহ পাকের আরশের তলায় জায়গা পাবে। রাসূলুল্লাহ জায়গার নাম বেহেশতের বাগান দিয়েছে, তাই এই বেহেশতের বাগানটা কায়েম রাখার জন্য 1 বছর পরে আগামী বছরে এই জলসায় একটা গরু একজন আল্লাহর জান্নাতি মোমেন বান্দা যদি বলতে পারেন হুজুর আমার আব্বা বহুদিন আগে মারা গেছে, কিংবা আমার মা বহুদিন আগে মারা গেছে, হুজুর আমি আমার আব্বা কিংবা মায়ের জন্য আমি একটা গরু দেবো, এলাকার মানুষরা খাওয়া দাওয়া করবে, আর আপনি একটু জান ভরে দোয়া করেন। একজন মোমেন আছেন 3000 টাকায় গরু কিনে নেবেন, 4000 টাকায় গরু কিনে নেবেন, নিয়ে মাস দিয়ে খাইয়ে জলসার আগে দিয়ে দেবেন। আপনারা গরু বাচ্চা পাওয়া যায় 70 কেজি 60 কেজি 80 কেজি হয়ে গেলে লে যা গরু, লে যা জলসার গরু। রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ যে জায়গার নাম বেহেশতের বাগান দিয়েছে, সেই বেহেশতের বাগানের গরু কিংবা বাড়ির গরু একটা দিয়ে দিলেন। আছেন একজন, আহা গরু হয়ে গেছে। দাতায় দান করে বকিলের লুঙ্গি ছিঁড়ে যায়, দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে, চিন্তায় যারে যা আমার কলিজার টুকরা মায়েরা, আমার সোনার চাঁদ বোনেরা, বেটিরা, একটা গরু দেবেন, একটু তাকবীর দেন নারে তাকবীর। সবাই বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। বিরিয়ানি বিরিয়ানি করলে হয় না এবছর, সামনে বছর। আহা আচ্ছা, ওই যে বিরিয়ানির যে চালের প্যাকেট, ওই 1 প্যাকেট কত দাম গো? 25 কেজি 1700। তা যদি 1700 হয় ও দিয়ে দেবে। আচ্ছা একজন বলেন তো আমি 25 কেজি প্যাকেট একটা দেবো, আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব, আমার মায়েদের জন্য হাত তুলে দোয়া করব, আপনার আব্বুর নামে, আপনার মায়ের নামে, আপনার দাদুর নামে 1 বস্তা চাল দেবেন। একজন হাত তোলেন, 1 বছর পরে মৃত্যু হয়ে গেলে দিতে হবে না। একজন দানি হাত তোলেন, আল্লাহর জান্নাতি মোমেন বান্দা হাত তোলেন। 25 কেজি বিরিয়ানির চাল 1700-1800 টাকা দাম, হাত তোলেন, হাত তোলেন। বলবেন একজন, হ্যাঁ হাত তুলেছে। 25 কেজি বিরিয়ানির চাল, 25 কেজি বিরিয়ানির চাল। কি নাম বাবু? আল্লাহ, আয় আল্লাহ আমার হাফিজুল ভাই বিরিয়ানির চাল দেবে 25 কেজি। আল্লাহর হায়াতে দারাজ করুন, আল্লাহ হাফিজুলের কিসমতে বরকত দিন। আল্লাহ শয়নে সফরে একটিবার বিশ্ব নবী চাঁদ মুখ আল্লাহ দেখবার মতো তৌফিক দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন না বাবু, নারে তাকবীর।
আর একটু জোরে বলেন না বাবু, নারাই তাকবীর, নারাই তাকবীর। 25 কেজি বিরিয়ানি, 25 কেজি বিরিয়ানির চাল 1 বছর পরে দেবেন। আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দেবে, ছেলে মেয়ের রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ আপনার সংসারে কঠিন কঠিন মুসিবত থেকে হেফাজত করবে। আর একজন বলবেন হুজুর আমি 25 কেজি দেবো, আমার এলাকার মানুষরা খাক। অনেকে আছে আমি চাল দেবো, গ্রামের লোক খাবে, বকরির মাংস জাহান্নামে যাবে। একজন বলেন 25 কেজি চাল, আর একজন হাত তোলেন, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে 25 কেজি বিরিয়ানির চাল 1 বছর পরে দেবেন। আল্লাহ আপনার দানার অভাব দেবে না। আমার কোন ব্যবসায়ী ভাই, কোন দানি ভাই, কোন যুবক, কোন কলিজার টুকরা, কোন ধনী ভাই আর একজন বলবেন 25 কেজি বিরিয়ানির চাল আছেন সোনার ভাই? 25 কেজি বিরিয়ানির চাল, 5000 টাকার চাল বলিনি তো, 3000 টাকার চাল বলিনি, 25 কেজি বিরিয়ানির চাল 1700 কি 1800 টাকা নেবে। একটু হাত তুলে দেখান। আপনি তো মুসলমান মানুষ বসে আছেন বলে, একজন হাত তোলেন যে হুজুর আমার আব্বার জন্য আমি 25 কেজি বিরিয়ানির চাল, আমার মায়ের জন্য আমি 25 কেজি বিরিয়ানির চাল। একজন বলেন দেখি। আব্বা মারা গেছে, মা মারা গেছে, বেঁচে থাকলে তাদের খেতে দিতে হতো, এরকম একজন যুবক হাত তুলবেন না? হুজুর আমার মায়ের জন্য 25 কেজি। আপনি একটু হাত তোলেন, নাম ধরে বলেন, আমি একটু দোয়া করে দেই। এতগুলো যুবক মুরব্বী আনদের নিয়ে 1 বছর পরে দেবেন 25 কেজি বিরিয়ানির চাল, একটু হাত তোলেন। আছে কোন যুবক? আজিজুল তকবীরদার নারে তাকবীর। সম্মানীয় আজিজুল লস্কর বলেন জিন্দাবাদ। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। কি লোক রে বাবা, জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে বাবা। তাকবীর দেই না, সুবহানাল্লাহ বলি না, বসে বসে ভাবছি আল্লাহ অন্তর রেগে যাবে। তাকবীর দেবেন ফ্রি তো, তাকবীর ফ্রি না? একটু বলেন নারে তাকবীর, সবাই বলেন না নারে তাকবীর। সম্মানীয় আজিজুল লস্কর বলেন জিন্দাবাদ। 25 কেজি চাল বলেন মারহাবা, 25 কেজি চাল বলেন মারহাবা। আজিজুলের ময় মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আল্লাহ দুজনকে কবুল করেছে, আর দুজনের কাছে দাবি করব, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার হায়াতে বরকত দেবে, আল্লাহ আপনার আব্বা মায়ের কবর নূর ভরে দেবে, আল্লাহ সংসারে উন্নতি দেবে, আল্লাহ লক্ষ লক্ষ টাকা হসপিটাল ডাক্তারখানা থেকে হেফাজত করে আল্লাহ সংসারে শান্তি দেবে। আর একজন বলবেন 25 কেজি চাল দেবো হুজুর আমি। আর একজন বলবেন কোন যুবক সোনামানি, আল্লাহর কসম দান করলে মারে বাড়ে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের কোরআন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে বান্দা 1 টাকা দিয়ে আমি 10 টাকা তোর ঘুরিয়ে দেবো, কোরআন শরীফ। বলবেন আর একজন 25 কেজি চাল। মন ছোট করবেন না, মনটা বড় করেন, মনটা বড় করেন যে আল্লাহ আমার এত আছে, আমি বলছি না কেন? হ্যাঁ আমার এত আছে, আমার মুখ দিয়ে আল্লাহ আপনি বলাচ্ছেন না কেন? একটু হিম্মত করে 25 কেজি চাল বলা গেল না? এতক্ষণ তো চারজনই হাত তোলা দরকার ছিল। মানুষ ভাবছে যে দিলে জাহান্নামে যাব না নবী রেগে যাবে,